পিরোজপুরের এই লাশ কাটা ঘর নিয়ে ইতিমধ্যে অনেক ভুতুড়ে কর্মকাণ্ড ঘটে গিয়েছে এবং এলাকাতে তা রটিয়েছে। লাশ কাটা ঘর নিয়ে বিভিন্ন মানুষের আতঙ্কের যেন শেষ নেই। এখান থেকে রাত 12টার পরে মানুষ সুস্থভাবে কিন্তু হেঁটে যেতে পারে না। কেউ যদি এখান থেকে হেঁটে যায়, অনেকেই বলে লম্বা লম্বা মানুষ দেখে, অনেকেই বলে সাদা আত্মা ঘুরে বেড়ায়। প্রিয় দর্শক, পিরোজপুরের এই লাশ কাটা ঘরে নাকি ভূত রয়েছে। সত্যি কি এখানে ভূত রয়েছে? আর এই লাশ কাটা ঘরের ভিতরে কি রয়েছে? একটি লাশ কাটা ঘরে কি কি থাকতে পারে আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ সময় আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজ আমি আছি পিরোজপুর জেলার অত্যন্ত ভৌতিক একটি জায়গা, লাশ কাটা ঘরের সামনে। আমার পিছনে দেখেন লাশ কাটা ঘর, যেখানে অপমৃত্যু হওয়া মানুষদের ময়নাতদন্ত করা হয়। এই লাশ কাটা ঘরকে কেন্দ্র করে এই পিরোজপুর অঞ্চলে বিভিন্ন ভৌতিক ঘটনাবলী রটিয়েছে। আজকে সম্পূর্ণ বিষয় আপনাদের জানাবো। আসলে কি সত্যি ভূত রয়েছে এই লাশ কাটা ঘরে? লোকালয় থেকে একটু দূরে হওয়ায় পিরোজপুরের এই লাশ কাটা ঘরটির আশেপাশে কোনোই মানুষজন দেখা যায় না। রাতের বেলা তো দেখাই যায় না, দিনের বেলাতেও এখানে কোনো মানুষ দেখা যায় না। আমরা দিনের বেলাতে এসেছি, আশেপাশে কোনোই মানুষ দেখিনি। সামনে একটি পিচ ঢালা রাস্তা রয়েছে, কিন্তু দিনের বেলাতেও সেখান থেকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে দু একটি গাড়ি যায়। স্থানীয় 2-1 জনের সাথে কথা বলে দেখলাম, আমরা জিজ্ঞেস করলাম এই লাশ কাটা ঘর নিয়ে কেন ভুতুড়ে কর্মকাণ্ড রটিয়েছে। দেখা যাক তারা কি বলছে, কি সে কারণ। আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, ইনভেস্টিগেশন প্লাস বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও করি। পিরোজপুর জেলার এই লাশ কাটা ঘর নিয়ে আমরা অনলাইনে বেশ কিছু তথ্য শুনেছি, মানুষের মুখে শুনেছি যে এখানে ভূত আছে, অনেক ভৌতিক ঘটনা আছে। যদি সবকিছু একটু খুলে বলতেন। হ্যাঁ, আসলে হয়েছে কি, মানে যে যা বলছে আসলে এটা সত্য। এখানে আসলেই ভূত আছে। এর সত্যতার মূল কারণ কি, এখান থেকে রাত 12টার পরে মানুষ সুস্থভাবে কিন্তু হেঁটে যেতে পারে না। কেউ যদি এখান থেকে হেঁটে যায়, অনেকেই বলে লম্বা লম্বা মানুষ দেখে, অনেকেই বলে সাদা আত্মা ঘুরে বেড়ায়। এটা সততা, কারণ যারা পুরনো দিনের মানুষ আছে তারা অবশ্যই এইটা উপলব্ধি করেছে। এখানে আগে অনেক আরো বন জঙ্গল ছিল। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে দিনের বেলা দেখেন, এখানে কিন্তু এমন অবস্থা, দিনের বেলাতেই মানুষ হেঁটে যেতে ভয় পায়। তারপর তো রাতের কথা, এই যে আমি এখন দাঁড়াই কথা বলতেছি, আমারও বুকের ভিতরে একটা ভয় লাগতেছে। এটা আসলে বলে আপনাকে বুঝাতে পারবো না। তো দেখা গেছে যে এইখানে জিন পরি বলেন, যা বলেন, আত্মা, সবকিছুর এখানে আনাগোনা আছে। এই ভাইয়ের কথা শুনে আমাদের রহস্য এবং লাশ কাটা ঘরের ভিতরে ঢোকার ইচ্ছা যেন আরেকটু বেড়ে গেল, যদিও একটু ভয়তে ছিলাম। সত্যি কি এর ভিতরে ভূত রয়েছে? এটি হচ্ছে লাশ কাটা ঘরের মূল ফটক। আমি এখন ফটক থেকে ভিতরে ঢুকবো, আর গেটটা আমি খোলাই দেখছি। সচরাচর এই গেটটা খোলা থাকে না, আমাকে অনেকেই বলেছে। আমার একটু ভয়ও লাগছে, তো দেখা যাক আসলে কি দেখতে পাই। দর্শক, আমি বর্তমানে লাশ কাটা ঘরের একদম সামনে আছি। আসলে ভিতরে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। গেটটাও খোলা রয়েছে। যেখানে লাশ কেটে থাকে যে দরজাগুলো, সবগুলোই খোলা রয়েছে। এবং অলরেডি আমি একটি খাটিয়া দেখতে পেলাম, যার উপরে লাশ রেখে ময়নাতদন্ত করা হয়, লাশ কাটা হয়। এখানে আসলে দাঁড়ানো খুবই কষ্ট, প্রচন্ড গন্ধ আসছে, বুঝতে পারছেন কিসের গন্ধ, এবং ভৌতিক জায়গাও বটে। তো আজকে সম্পূর্ণ পিরোজপুর জেলার এই লাশ কাটা ঘরটি ঘুরে দেখাবো। আমার একটু ভয় লাগছে দর্শক, তবু পুরোটা সময় আমার সাথে থাকবেন। আজকে এমন কিছু আপনাদের দেখাতে চলেছি যা আপনারা পূর্বে কখনোই দেখেননি, এবং পিরোজপুর জেলার এই লাশ কাটা ঘরকে কেন্দ্র করে যে ভৌতিক ঘটনাগুলো রটিয়েছে তার সুরাহা করব আজকে। তো চলুন। লাশ কাটা ঘরটি চারপাশে অত্যন্ত অপরিষ্কার। আমি চেষ্টা করছি লাশ কাটা ঘরের ভিতরে ঢোকার। লাশ কাটা ঘরের গেটটা খোলাই ছিল, যদিও এখানে স্থানীয় কিছু মানুষের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে লাশ কাটা ঘরের তালাটি সবসময় তালাবদ্ধ থাকে, আটকা থাকে। কিন্তু লক্ষ্য করলাম নিরিবিলি পরিবেশে ভুতুড়ে এই লাশ কাটা ঘরটি খোলাই ছিল। আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করে দেখলাম, 2-1জনকে ডাক দিলাম, কিন্তু কোনো মানুষের সাড়া শব্দ পেলাম না। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের লাশ কাটা ঘরের ভিতরে ঢুকে সবকিছু দেখানোর চেষ্টা করব। ভয়ার তো বিষয় তো রয়েছেই, তার বাইরে আজকে আমি আপনাদের
দেখানোর চেষ্টা করব লাশ কাটা ঘরে আসলে কি কি থাকে, কোথায় শুয়ে লাশ কাটা হয় এবং কি দিয়ে লাশ কাটা হয়, এখানে আনুষঙ্গিক কি কি যন্ত্রপাতি থাকে। প্রিয় দর্শক, এই হচ্ছে সিমেন্ট দ্বারা তৈরি একটি খাটিয়া। এই খাটিয়ার উপরেই লাশ রাখা হয় এবং এখানেই কাটা হয়। আশেপাশে দেখুন অত্যন্ত অপরিষ্কার। এই যে যন্ত্রগুলো দেখছেন রক্তমাখা যন্ত্র, অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে এগুলো রেখে গিয়েছে ডোমেরা। যারা লাশ কাটে তাদের বলা হয় ডোম, আর ডোমেরা আজকে লাশ কেটে দেখুন তারা খোলা রেখেই চলে গিয়েছে। কতটা অসচেতন এবং দেখভালের অভাবে এই লাশ কাটা ঘরটি এভাবে ভুতুড়ে অবস্থায় পড়ে রয়েছে। দর্শক, আমরা বুঝতে পারলাম লাশ কাটা ঘর নিয়ে যে ভুতুড়ে কর্মকাণ্ড এবং কথা রটিয়েছে, এই সকল কর্মকাণ্ড তার মধ্যে অন্যতম। লাশ কাটা ঘরে ঢোকার সময় আমি বেশ কিছু গন্ধ পাই, মূলত লাশ কাটার পরে পচা লাশের গন্ধ। এগুলো পরিষ্কার না করা এখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। মানুষ এখান থেকে চলাচল করতে ভয় পায়। আশেপাশে অত্যন্ত অপরিষ্কার। লাশ কাটা ঘরে 2 থেকে 3টি রুম রয়েছে। সবগুলো রুমই অত্যন্ত অপরিষ্কার এবং স্যাঁতসেঁতে। সাধারণ মানুষ ভয়ে এর ভিতরে ঢোকে না। 2-একজনের সাথে কথা বলে দেখলাম, এলাকার একজন মুরব্বীর সাথে সাক্ষাৎ পেলাম। তার কাছে জিজ্ঞেস করলাম, সত্যি কি এখানে ভূত রয়েছে? এটা ভাওতাবাজি, এটা কথা মিথ্যা কথা, এটা ঠিক না। অনেকে বলে যে ভৌতিক বিষয় আছে। না, ভৌতিক ঠিক না। এই এলাকায় কিছু ওই যে সন্ত্রাসী ছেলেপেলে থাকে না, তারা এগুলো মূলত করে। এটা তো আসলে ভূত পেতনির কোনো কিছুই না। আমার তো ছোটবেলা থেকে এখানে যারা বলে তারা একটু তদন্ত করে বলুক, দেখুক বাস্তবতাটা কি। আর এই যে লাশ কাটা ঘর যেটা যাদের তত্ত্বাবধানে থাকে, এটা মূলত কাদের তত্ত্বাবধানে থাকে? এটা তো থাকে না, ওই সিকিউরিটি থাকে না। এটার ভিতরে যে কি বা কি, এটা তো পাবলিকের দেখার কথা না। এটা সবসময় তালা মারা থাকবে, আটকানো থাকবে, এখানে লোক থাকবে। এটা তো অবহেলিত, মানে ওই যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি, আবার ওই যেখানে সবকিছু খোলামেলা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে আমরা বুঝতে পারলাম, আপনারা বুঝতে পেরেছেন, আসলে এই লাশ কাটা ঘরে ভূত বলতে কিছুই নেই। অত্যন্ত অপরিষ্কার এবং নিরিবিলি স্থানে হওয়ায় লাশ কাটা ঘরটি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক রটিয়েছে। আর মাদকাসক্তরা এই লাশ কাটা ঘরের ভিতরে ঢুকে মাদক গ্রহণ করে। তারা ভূতের কর্মকাণ্ড রটিয়েছে যেন ওই লাশ কাটা ঘরে কারো অবাধ বিচারণ না হয় এবং তাদের মাদক গ্রহণে কোনো বাধার সৃষ্টি না হয়। অন্য একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। ভিডিও সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।